হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আমার বাবা বাড়িতে আসলাম, এই তো রোজার মধ্যে 2-3 দিনের জন্যে। যেহেতু ঈদের পর আসতে পারবো না, আমার মেয়ের পরীক্ষা, তাই আসলাম। তো আসার পর আমার মা কী রান্না করে খাওয়ালো তাই একটু একটু করে ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করব। এই যে তেলের পিঠা বানিয়েছে মাটির চুলায়, তারপরে চিতই পিঠা বানাচ্ছে। গরম গরম সন্ধ্যাবেলায় চিতই পিঠা খাবো। তারপরে গরুর মাংস রান্না করছে মাটির চুলায়, গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো। তো সব তো আর ভিডিও করা সম্ভব নয়, অল্প অল্প করে ভিডিও করেছি, একটু একটু করে। এটা হলো ইলিশ মাছ ভাজা, তারপরে রান্না করছে, ইফতার বানাচ্ছে মাটির চুলায়। তারপরে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ ভুনা করেছে। আর এখানে গ্যাসের চুলায় রান্না হচ্ছে সরষে ইলিশ। তারপরে দেশি মুরগির রোস্ট। যেহেতু আসলে ঈদের পর যেতে পারবো না, তাই আমার মা সব কিছু আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। এটা হলো মাছের কাবাব বানাচ্ছে। আর আমি আর আমার মেয়ে গিয়েছি, আর কেউ যায়নি। শুধু 2 দিন থাকবো, তারপরে বাসায় চলে আসবো। তো কাবাবগুলি আমি ভেজে নিচ্ছি। আর এখানে রান্না করেছে মাটির চুলায় পোলাও। আসলে মাটির চুলা রান্নার স্বাদই অন্যরকম। তারপরে এই যে বিকেলবেলা পরের দিন আমার দাদিকে নিয়ে আমরা বাড়ির চতুর্দিকে ঘুরছি। আমার দাদি অনেক দিন যাবৎ দোতলা থেকে নামে না, তো আজকে ইচ্ছে করতেছে ওনার নিচে নেমে সব কিছু ঘুরে ঘুরে দেখার জন্য। তো আমাদের বাড়িতে কী কী গাছপালা আছে একটু দেখি, আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন একটা পেঁপে গাছ, একটা গাছের মধ্যে অনেকগুলি ডালপালা, সবগুলি ডালপালাতেই পেঁপে হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপরে এই যে দেখেন একটা মাত্র লেবু গাছ, এখানে এই লেবু গাছে এত লেবু হয়েছে প্রচুর, মানে প্রতিটা পাতার সাথে মনে হয় 1-2টা করে লেবু আছে। তো তারপরে আরও বাড়ির চতুর্দিকে অনেক লিচু গাছ, লিচু গাছে অনেক ফুল আসছে, লিচু আসবে, আমও ধরেছে এই যে। তো আমার দাদি ঘুরে টুরে এখানে বসছে বাড়ির বাহিরে। তো আমার দাদি মাশাআল্লাহ প্রায় বয়স 100 বছর কাছাকাছি হবে। ওই যে আমার আব্বা আসছে, বাহিরে গিয়েছিল, তো বাড়িতে আসতেছে। আমার দাদি বসে বসে দেখছে। আমার আব্বা হলো ওনার বড় ছেলে। তারপরে আমার মা আবার পিঠা বানাচ্ছে, নানা রঙের পিঠা, এগুলা ঈদের দিন খাওয়ার জন্য ভেজে। এটা হলো শিরিন্স পিঠা, তারপরে আছে ঝিকিমিকি পিঠা, আর আছে পাতা পিঠা। তো এগুলো মা বানাচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, আবার ঈদের দিন সবাই মিলে ভেজে খাবে। তো এগুলো হলো পাতা পিঠা। আর আমিও কিছু বানিয়েছি আমার মায়ের সাথে, কারণ বাড়িতে কেউ নেই। তো এগুলো রোদ্রে শুকাতে দিয়েছে। তারপরে ছাদে কি আছে দেখেন, এই যে পাখি, এটা সম্ভবত বাজরিগার পাখি, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর করে ডাকতেছে, আওয়াজ করতেছে। তারপরে ছাদে, আর ছাদে কী কী গাছ আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যে এখানে কাকি লাগিয়েছে টমেটো গাছ, মালটা, তারপরে অনেক লেবু আসছে, মালটা আসছে অনেক, তারপরে টমেটো ধরেছে অনেক, বেগুন, অনেক টমেটো আসছে গাছে মাশাআল্লাহ। তারপরে ডাঁটা শাক, এখানে ড্রাগন গাছ আছে, আম ধরেছে মাশাআল্লাহ, অনেক আম আসছে।
আসলে ছাদে তো গাছ লাগাইলে হয় না, যত্ন করতে হয়। এই যে ডালিম গাছ প্রতিদিনই পাইপ দিয়ে দিয়ে পানি দেয়। তারপরে যে এখানে আছে বেগুন গাছ, আমরা ধরেছে, লোক আছে, সেই লোকটা প্রতিদিনই পানি দেয়। এর জন্যই সব কিছু আসলে সুন্দর হয়েছে, যত্ন করতে হয়, শুধু গাছ লাগাইলেই হয় না। এই যে এটা হলো মালটা গাছ, অনেক মালটা আসতেছে। আসলে খাওয়ার চেয়ে দেখতেই আনন্দ লাগে বেশি। তারপরে ফুল গাছ টাছও আছে এখানে সব রকমের। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।